أقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية ويدرؤون بالحسنة السيئات أولئك عقبى الدار صدق الله العظيم। মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের কাটিয়া সাহা রজবাড়ি সিনিয়র মাদ্রাসার সম্পাদক সাহেব জনাব হাসানুজ্জামান সাহেব। এখানে উপস্থিত আছেন কাটিয়া সাহা রজবাড়ি সিনিয়র মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট জনাব মাওলানা রফিকুল ইসলাম সাহেব এবং আমার বন্ধুবর হাফেজ কাজী নজরুল ইসলাম সাহেব এবং অন্যান্য আমার যারা সহকর্মী বৃন্দ এখানে যারা উপস্থিত আছেন এবং আমার সম্মুখে আমার প্রাণপ্রিয় আমার সন্তান তুল্য ছাত্রছাত্রীরা, সবাইকে আমি একসঙ্গে আমার আন্তরিক শুভেচ্ছা, শ্রদ্ধা, স্নেহ, ভালোবাসা সব উজাড় করে নিংড়িয়ে দিলাম। আল্লাহ পাক তোমাদের দুনিয়াতে সুখে রাখুক এবং শান্তিতে রাখুক, আখিরাতেও সুখে এবং শান্তিতে রাখুক, কল্যাণ দান করুন, এই দোয়া করি আমি সকলের জন্য। আজ বিদায়কালে সবার জন্যে আমার কারোর প্রতি কোনো রকমের কিন্তু কথা নেই মনে। আমি আগে থেকে সবাইকে যেমন ক্ষমা করে দিয়েছি, আমাকেও যেন সবাই আমাকে ক্ষমা করে দেয়, প্রথমে এটা জানাচ্ছি। তো সবাইকে শ্রদ্ধা জানিয়ে, শুভেচ্ছা জানিয়ে, সবাইকে স্নেহ ভালোবাসা জানিয়ে আমি দু একটি কথা বলছি। তারপরে আরও আমি এখানে স্মরণ করি এই মাদ্রাসা কাটিয়া সাহা রজবাড়ি মাদ্রাসা যারা প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ জনাব আব্দুল ওয়াহিদ সাহেব, আল্লাহ পাক তাকে যেন জান্নাতবাসী করেন। মরহুম মাওলানা শরফুদ্দিন সাহেব, তাকেও স্মরণ করি, তাকেও যেন আল্লাহ পাক জান্নাতি সুখ দান করেন। এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য যারা সামান্যতম শ্রম অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকেই যেন আল্লাহ পাক এই দুনিয়ার থেকে তারা বিদায় নিয়েছেন, আখিরাতে তাদেরকে আল্লাহ পাক যেন জান্নাত দান করেন, এই দোয়া এই কামনা তাদের জন্য করি। যারা সামান্যতম ন্যূনতম পরিশ্রম করেছে এবং অর্থ দিয়েছে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে তাদের সকলের জন্য আমার আন্তরিক দোয়া থাকবে। আল্লাহ পাক যেন কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দান করেন, তাদেরকে জান্নাতবাসী করেন। আমি দুই একটি কথা বলছি যেটা আমি বাস্তব জীবনে মেনে চলি। এই আয়াতটা কিন্তু আমার হৃদয়ে একদম গাথা। যে আয়াতে কারিমাটা আমি পাঠ করেছি তোমাদের সম্মুখে, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতি সাইয়্যাত উলাইকা উকবাদ দার। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক উদাত্ত কণ্ঠে জানিয়ে দিলেন যে এই আয়াতের উপরে যারা আমল করে চলবে তারা ইহকালেও শান্তিতে থাকবে এবং পরকালেও শান্তিতে থাকবে। এই আয়াতের অর্থটা প্রথমেই আমি বলি, যে সমস্ত মানুষেরা ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা ওয়াজহি রাব্বিহিম, যারা ধৈর্য ধারণ করবে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্যে, ধৈর্য অবলম্বন করে থাকবে, ও আকামুস সালাতা, এবং যারা নামাজকে প্রতিষ্ঠা করবে, কায়েম করবে, নামাজ যারা পড়বে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান, এবং যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করবে, খরচ করবে, ব্যয় করবে, সিররান ওয়া আলানিয়াতান, গোপনভাবে এবং প্রকাশ্যে, ওয়া ইয়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, এবং যারা প্রতিহত করে ভালোর দ্বারা বিসাইয়াত, মন্দকে, উলাইকা লাহুম উকবাদ দার, আল্লাহ পাক তাদের জন্য ঘোষণা দিলেন যে তারা এই আখিরাতে সাফল্য লাভ করবে, তারা পরকালে সাফল্য লাভ করবে। আমরা জানি কাল কিন্তু তিনটি নয়, কাল হলো দুটো, ইহকাল আর পরকাল। আমাদের পরকালটা সামনে রেখে পরকালের নিরিখে আমাদের ইহকালের জীবনটা আমাদের তৈরি করতে হবে, ইহকাল জীবনটা আমাদের এখান থেকে বাস্তবায়িত করতে হবে, চলতে হবে পরকালের জীবনটা তৈরি করার জন্য। তো আয়াতের প্রথম অংশে যেটা আমি বললাম, ওয়াল্লাযীনা সাবারু ইবতিগা, আমি কিন্তু এটা মেনে চলি
ধৈর্য অবলম্বন করে চলি। দুনিয়ার জীবনে আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হব, সাংসারিক জীবনে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। যখন আমরা এরকম কোনো সমস্যার সম্মুখীন হব, কঠিন সমস্যার যখন সম্মুখীন হব, তখন আল্লাহ পাক কি রাস্তা বাতলে দিলেন, তোমরা সবর এখতিয়ার করো, তোমরা কি ধৈর্য ধারণ করো, ধৈর্য অবলম্বন করো, তাহলে তোমরা একদিন তোমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। তো আমাদের 1 নম্বর হলো ধৈর্য। জীবন যুদ্ধে জয়লাভ করতে গেলে ধৈর্যই আমি মনে করি একমাত্র অস্ত্র, যে অস্ত্র দিয়ে এই জীবন যুদ্ধে আমরা জয়লাভ করতে পারবো। তাহলে 1 নম্বর আমাদের ধৈর্য অবলম্বন করতে হবে। আল্লাহ পাক কি বলেছেন, তোমরা আমার কাছে প্রার্থনা করো, সাহায্য চাও ধৈর্য এবং নামাজের মাধ্যমে। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, তোমরা আমার কাছে সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে, ওয়াস-সালাত এবং নামাজের মাধ্যমে। তাহলে আমরা আমাদের জীবনে, জীবন পথে, আমাদের এই দুনিয়ার জীবনে 1 নম্বর আমাদের যেটা নীতি, যেটা আদর্শ থাকবে সেটা হলো ধৈর্য। 2 নম্বর এখানে কথা আল্লাহ পাক কি বললেন, ওয়াকামুস সালাত, নামাজকে কায়েম করো। নামাজ আমাদের প্রার্থনা, আল্লাহর কাছে আমরা দোয়া প্রার্থনা, নামাজ মানে প্রার্থনা চাওয়া, তা সেটা আমাদের চাইতে হবে, এটা ফরজ দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ কিয়ামতের দিনে নামাজ প্রথমে তার বান্দার কাছ থেকে আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন। যেমন একটি হাদিসে আছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাত। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিনে মহান আল্লাহ পাক তার বান্দার নিকট থেকে যে হিসাবটি প্রথম গ্রহণ করবেন সেটা হবে নামাজ। নামাজ যদি আমি সঠিকভাবে আল্লাহর দরবারে হিসাবটা দিতে পারি, তাহলে আল্লাহ আমার দুনিয়ার অন্যান্য আমাল যেগুলো কর্মকাণ্ড আছে সেগুলো সঠিক বলে প্রমাণিত হবে। 3 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান। দুনিয়ার জীবনে আমরা অনেক কি সম্পদশালী হতে পারি, আমরা কি অর্থের মালিক হব, বিত্তশালী হব, এখানে টাকা পয়সা যেমন দরকার আছে, সন্তান সন্ততিরও দরকার, প্রয়োজন আমাদের আছে, এটা লাগবে, এটা আমাদের উপার্জন করতে হবে। শুধু এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের ধ্যান জ্ঞান করে চলবো তা নয়, আমাদের সাংসারিক সংসার চালানোটা এটা ধর্মের কাজ। অর্থ উপার্জন করব এবং এর থেকে আমি, আমার নিয়ত থাকবে কি, আমি এর থেকে কিছু গরিব যারা অসহায় তাদেরকে আমি দান করব। তো আল্লাহ পাক এখানে বলছেন যে সিররা ওয়া আলানিয়াতান, যে অর্থ সম্পদ আমি তোমাদেরকে দান করেছি তার থেকে তোমরা কিছু দান করো, গোপনভাবে এবং প্রকাশ্যে। বিশেষ করে গোপন দানটা হলো সাদকা, যেটা উপরন্ত দান করা হয়, আর প্রকাশ্যে যে দানটা করা হবে সেটা হবে জাকাত। জাকাত তো অবশ্যই দিতে হবে, ফরজ, এবং এই জাকাত ছাড়াও বাড়তি যে দানটা করা হয় সেটাকে বলা হয় সাদকা। আল্লাহর রাস্তায় ব্যয় করা, আল্লাহর রাস্তায় বলতে গরিব দুঃখীদের, অসহায় যারা আসে তাদেরকে এই কিছু টাকা এটা নিয়েতে দান করতে হবে, যে এই টাকাটা আমি সাদকা করলাম আর এই টাকাটা আমি জাকাত দিলাম, এই রকম নিয়ত দ্বারা আমাদের এই পয়সাটা দান করতে হবে। তাহলে 3 নম্বর এটা হলো আমার আদর্শ বাণীতে ছিল। 4 নম্বর হলো ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, এবং তোমরা প্রতিহত করো বিল হাসানাতে, মানে ভালো দ্বারা, ভালোকে দিয়ে, বিস সাইয়্যাত বিল হাসানাতিস সাইয়্যাত, মন্দকে তোমরা প্রতিহত করো। যদি কেউ দুনিয়ার জীবনে আমার সঙ্গে বা তোমাদের সঙ্গে যদি কেউ খারাপ ব্যবহার করে, তাহলে তার সঙ্গে আল্লাহ পাক কি নির্দেশ দিলেন, যে তার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না, তুমি তার সঙ্গে ভালো ব্যবহার করো। তাহলে দেখবে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন খারাপ ব্যবহার করতে করতে তুমি যখন তার সঙ্গে ভালো ব্যবহার করবে, তখন আর সে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করবে না। তখন তার মনে হবে, তাই তো, ওকে তো আমি এত ওর পিছনে এত মানে করেছি, ওর মানে কত রকম গীবত হোক আর কুকথা হোক, এত কটু কথা বলেছি, অথচ ও আমাকে তো কিছুই বলে না। তো দেখবে আস্তে আস্তে সেও ভালো ব্যবহার করবে। এই যে ওয়ায়াদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, এটা একটা দিক গেল। আর একটা দিক হচ্ছে, যদি আমার দ্বারা কোনো
মন্দ কাজ হয়ে থাকে, কোনো গুনাহের কাজ হয়ে থাকে, তাহলে সেটা ভালো দিয়ে মিটিয়ে দেওয়া। এই জন্যে হাদিস শরীফে আছে আল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, যাবতীয় যেগুলো হাসানাত, যেগুলো সৎ কাজ করা হয়, এগুলো আমার মন্দ কাজকে মিটিয়ে দেয়। এই নীতি কিন্তু আমি মেনে চলি। তাহলে এদের জন্য আল্লাহ পাক উদাত্ত কণ্ঠে ঘোষণা দিলেন, উলাইকা লাহুম উকবাদ-দার, এই সমস্ত ব্যক্তিদের জন্য আখিরাতের সাফল্য আছে। তো আখিরাতের সফল কাম হতে গেলে এই আয়াতটা আমি কিন্তু খুবই মেনে চলি। আর এটা যদি তোমরাও মেনে চলো, ইনশাআল্লাহ ইহকালে এবং পরকালে তোমরা ভালো থাকবে, সুখী থাকবে, শান্তিতে থাকবে ইনশাআল্লাহ। আরও দু একটি কথা বলছি সাথে সাথে। যেমন বললাম ধৈর্য, এই আমার প্রসঙ্গে অনেকে অনেক রকম কথা বলেছে। যেমন আমি ক্রোধ করি না, সত্যি আমি এখানে এসে কোনো স্টাফের সঙ্গে আজও পর্যন্ত মনোমালিন্যে আমি জড়িয়ে পড়িনি। কারোর প্রতি আমার রাগও নেই, ক্রোধও নেই। কারণ একটি কবিতায় আমি পড়েছিলাম, ক্রোধ সমপাপ আর না আছে সংসারে, প্রত্যহ শোনো ক্রোধ যত পাপ ধরে। রাগ বশত মানুষ অনেক অন্যায় কাজ করে থাকে। তো এই রাগটা কিন্তু হজম করতে হবে, এটাও তোমরা করবে। আরেকটি নীতি আমি বলছি, আমার আদর্শ যেটা, দৃঢ় সংকল্প, প্রবল ইচ্ছা শক্তি। এই যে দৃঢ় সংকল্পতা বা প্রবল ইচ্ছা শক্তি তোমাকে কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে। এই জন্য হাদিস শরীফের ভিতরে, বুখারী শরীফের প্রথম হাদিসে আছে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, সমস্ত কাজ হয়ে থাকে তার নিয়তের উপরে, অর্থাৎ সমস্ত কাজ তার নিয়তের উপরে নির্ভরশীল। তো আমরা নিয়তটা আগে ঠিক করে নেব। আমি নিয়তের মাধ্যমে আমার যাবতীয় কাজ কিন্তু কি হয়ে যাবে, ইবাদতের মধ্যে গণ্য হয়ে যেতে পারে। তো আগে আমি নিয়ত আমার পাকাপোক্ত করব, দৃঢ় করব যে আমি মাস্টার হব, না আমি ইঞ্জিনিয়ার হব, না আমি ডাক্তার হব, ইত্যাদি যে কোনো দিকের একটা নিয়ত, দৃঢ় সংকল্প নিয়ে আমাদের পড়াশোনা চালিয়ে যেতে হবে। আরেকটি কথা বলি, যেটা হচ্ছে ক্ষমা প্রদর্শনের নীতি। আমার শেষ কথা, ক্ষমা প্রদর্শন করা মুমিনের একটি মহৎ গুণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লা ইয়ারহাম ওয়ালা ইউরহাম, যে ব্যক্তি অন্যকে ক্ষমা প্রদর্শন করে না, রহম করে না, তাকেও আল্লাহ পাক রহম করেন না, ক্ষমা করেন না। তো এই বিদায় বেলায় আমি সবার কাছ থেকে, আমার স্টাফে যারা এখানে আছেন তাদের সকলের কাছ থেকে, আমার প্রাণপ্রিয় সন্তান তুল্য স্নেহ ছাত্র ছাত্রী যারা আছো, তোমাদের পক্ষ থেকে বিদায় বেলায় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যদি আমার দ্বারা কোনো রকমের কারোর উপরে কোনো অন্যায়, কোনো অপরাধ করে থাকি, তো আজ বিদায় বেলায় আমাকে তোমরা সবাই ক্ষমা করে দিও। মাস্টারদের কাছেও বলছি, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন সবাইকে ইহকালে এবং পরকালে শান্তি দান করেন, আল্লাহ পাক যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।